মাস্টার মানে শুধুই ভূত, প্রেতের ঘটনা। আজকের ঘটনা কে যায়। নমস্কার, ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। শুরু করছি আজকের ভিডিও। কে যায়। অনেকদিন ধরে বাড়িতে এই শুধু কাজের ঝামেলা, এই কাজ করো বাড়ি আসো, বাড়ি আসো কাজ করো, এই চলছে। ভালো লাগছিল না, একঘেয়ে হয়ে গেছিল। তো ভাবলাম কোথাও ঘুরে আসি। তা কোথায় যাই কোথায় যাই, সিউড়িতে আমার এক বাল্যবন্ধু থাকে, অনেক দিনের কলেজ মেট, কলেজে একসঙ্গে পড়াশোনা করেছি। তার নাম ছিল রামু। ভাবলাম এই রামুদের বাড়ির থেকে ঘুরে আসি। তো পরের দিন আমি মিসেসকে বললাম যে পরের দিন আমি একটু সিউড়ি যাব বন্ধুর বাড়িতে। তার সম্মতি নিলাম, একাই বন্ধুর বাড়িতে গেলাম। সকালবেলায় বেরিয়ে মোটামুটি দুপুর নাগাদ বন্ধুর বাড়িতে উপস্থিত হলাম। বন্ধু তো আমাকে অনেক দিন বাদে দেখলো, দেখে দারুণ আনন্দ। বলছে, আরে তুই এতদিন বাদে এসছিস? এতদিন বাদে মনে পড়লো বন্ধুকে। আমি বললাম, শুধু আমারই দায়িত্ব, আর তুইও তো যেতে পারিস আমার বাড়িতে, তুইও তো অনেকদিন যাস না। আর বলিস না, এই কাজ 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 করে কোথাও যাওয়া যায় না, জানিস তো। যাই হোক, বন্ধুর বাড়িতে দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বললাম চ একটু ঘুরে আসি। তা সন্ধে সন্ধে করে আমরা একটু ঘুরতে বেরোলাম। তো কোথায় যাই, ওই লালকুঠি পাড়ায় বাড়ি ছিল বন্ধুর বাড়ি। তো সেখান থেকে তিলপাড়া ব্যারেজটা খুব কাছেই। তো বন্ধু বললো চল তিলপাড়া ব্যারেজ থেকে ঘুরে আসি। তো বন্ধু বাইকটা নিয়ে তিলপাড়া ব্যারেজের দিকে গেল। তিলপাড়া ব্যারেজ মানে ময়ূরাক্ষী নদীর উপরে যে বাঁধটা আছে, ওই জায়গাটার নাম তিলপাড়া, যার জন্য ওই বাঁধটাকেও বলা হয় তিলপাড়া, তিলপাড়া বাঁধ। তা আগে বাঁধের উপরে উঠতে দিত, যা একবার উপরের যে ফ্লাইওভারের মতন ছিল, এখন আর সেটা দেয় না উঠতে, বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছে তার কারণ আছে, অনেকে সেই উঁচু জায়গায় উঠে একটু বেশ মানে মন কষ্ট হয়, দুঃখ টুক্ষ হয়, তো উপর থেকে ঝাঁপ মেরে দেয়, যার জন্য সরকার থেকে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা বাঁধের একটা সাইডের দিকে গিয়ে বেশ একটা ভালো জায়গা আছে পার্কের মতন, তো সেখানে দুই বন্ধুতে মিলে বসলাম। এ কথা সে কথা বলতে বলতে তখন বন্ধু বলল, আরে এমন একটা মজার ঘটনা শোন। কীরকম মজার ঘটনা? বলছে, আরে শুনেই দেখ না, ভয় লাগবে, ভয় ভয়ে কাটা দিয়ে উঠবে গা। যা বাবা, কীরকম রে! দেখ বাবা, আমাকে ভূত পেতের ওইসব ভয় টয় দেখাস না, আমার ওইসব ভূত পেত কিন্তু ও খুব একটা ভয় ফয় লাগে না ওইসব গল্পতে। বলছে, আরে শোন আগে, তারপরে তো বলবি। না শুনেই আগের থেকে বলছিস, না তাহলে বল। এবার রামু যে গল্পটা বলছে সেইটাই তার মুখ থেকে এবার আপনারা শুনুন। আরে অনেক দিন ধরে ধরে ভাবছিলাম যে আমরা কোথাও বেড়াতে যাব কয়েক বন্ধু মিলে। তো আমরা হঠাৎ 5 বন্ধু ঠিক করলাম যে রনপুরে যাব। রংপুরে বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্যাবলী আছে, সেইগুলো দেখতে খুব ভালো লাগবে। সবাই মিলে ঠিক করলাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাই ভালো। তা
এই ঘটনাটা কিন্তু আমি অনেক দিন আগের কথা বলছি, প্রায় ধরে নেন বিয়ের আগের ঘটনা। তখনও বিয়ে হয়নি আমাদের, সবাই ব্যাচেলার ছিলাম। তো বাক্স প্যাঁটরা গুছিয়ে আমরা তো সেই রংপুরের উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমে ট্রেনে করে গেলাম, পাহাড়ি এলাকা। তারপরে তো আর ট্রেন যাবে না, সেখান থেকে ছোট এই মিনি বাস টাইপেরই অনেকটা, সেই ছোট মিনি বাসে চেপে আমরা একবারে পাহাড়ের কোলে একটা গেস্ট হাউস আছে, ভালো হোটেল ওখানে নাই, তো খুব একটা ফেমাস জায়গা না, কিন্তু প্রাকৃতিক পরিবেশগুলো কিন্তু খুব সুন্দর। তো সেই গেস্ট হাউসে আমরা 5 বন্ধুতে মিলে উঠলাম। যাকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া সারলাম। তো গেস্ট হাউসের যে কেয়ারটেকার ছিল খুব ভালো, সে নানা রকম গল্প করলো, কোথায় কি আছে দেখার সব ব্যাপারগুলো বলল, আমরা শুনলাম। তো পরের দিন আমরা চারিদিক যে দিকটা বলেছিল কেয়ারটেকার তার কথা মতন গেলাম। খুব সুন্দর একটা ঝর্ণার সাইড আছে, সাইড সিনটা খুব সুন্দর। আমরা গেলাম, ফটো তুললাম। হুম, দুপুরের দিক করে গেছিলাম, যে স্নান টানও করলাম, করে টোরে আবার আমরা যথারীতি গেস্ট হাউসে ব্যাক করে গেস্ট হাউসে থাকলাম। আর সেদিন আর কাউরির আর যাওয়ার মুড ছিল না, বিকেলের দিকে আর কোথাও গেলাম না, গেস্ট হাউসের মধ্যেই থাকলাম। পরের দিন কেয়ারটেকার বলল, শোনেন বাবুরা, বলো, এই আপনারা পাহাড়ের একটু উত্তর দিকে যাবেন, গেলে পরে দেখবেন একটু জঙ্গলের ভেতরে একটা জমিদার বাড়ি আছে, অনেক পুরনো বাড়ি। জমিদার বাড়িতে এখন আর কেউ আর থাকে না, একবার ঘন জঙ্গল হয়ে গেছে, কিন্তু বাড়িটা খুব সুন্দর দেখতে, আপনারা গিয়ে দেখতে পারেন। আমরা তো সবাই একসঙ্গে বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আরে বাবা, ওই পুরনো জমিদার বাড়ি দেখার আমাদের খুব ভালো লাগে। বলে তাহলে যাবেন কালকে? বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো। নিয়ে তো পরের দিন আমরা গেস্ট হাউসে খাওয়া দাওয়া সেরে স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেল, নিয়ে আমরা বেরোবো এই মোটামুটি তখন 12টা বাজে। এক বন্ধু বলছে, আরে এখন তো একবারে ভর দুপুর, আবার শনিবার, এই শনিবার ভর দুপুরে বাইরে বেরোতে যাবি, এটা কি ঠিক হবে? আমরা ধর ভিতু কোথাকার, এই খালি ভূত পেতের ভয়। বলছে না, এটা আমাদের মধ্যে একটা সংস্কার আছে তো, তার জন্যই বললাম। কি যাবে না, চ চ চ। দিয়ে তা আমরা ওকে আর পাত্তা দিলাম না, সবাই মিলে চ, কিচ্ছু হবে না। গেলাম, কেয়ারটেকারের কথা মতো সে একবার পাহাড়ের উপর দিয়ে উঠছি, উঠতে উঠতে জঙ্গলের ভেতরে, এটা ঠিক জঙ্গলও না, মানে বড় বড় গাছ আছে, এই বনে যে এরকম থাকে গাছগুলো সেরকম। একটু ভেতরে দেখলাম, অনেকটা ভেতরে একটা জমিদার বাড়ি আছে, বেশ পুরো বাড়িটা, অনেক দিনের। এই পলেস্তারার উপরে যেসব পলেস্তারগুলো দেওয়া ছিল, চুনসুরকি দিয়ে তো তখনকার দিনে হতো, সেগুলো সব ছেড়ে গেছে, মাঝে মাঝে কোথাও কোথাও ইটের ফাটল দেখা দিয়েছে। তা আমরা এক বন্ধু বলছে, চ ভেতরে যাবি? আমি বললাম না, ভেতরে, ফের বলছে হ্যাঁ ভিতু, ভেতরে এলে কি হবে? বলছে না না, আমার কথাটা আগে বলতে দে, আমি বলি তারপরে তুই বলবি। ভেতরে গেলে কিছু হবে না, কিন্তু অনেক সাপ খোপের ব্যাপার থাকে তো ভেতরটায়, কোনোদিন মানুষ প্রবেশ করেনি, দেখতেই তো পাচ্ছিস। তা ভেতরটায় যাবি, সাপ আছে না কি আছে, কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে তো ওই দেখ, দরজার সামনে আবার ঝুল ভর্তি, এসব ঝুল ফুল সরিয়ে যাবি, কোথায় ইনফেকশন হয়ে যাবে দরকার নেই। বাইরে থেকে দেখলাম একটু ফটো তোল, হ্যাঁ সবাই মিলে ওইতে এক কথায় রাজি, সবাই মিলে ফটো তুললাম গোটা বাড়িটার। তারপর ফটো ফটো তুলে ওই জমিদার বাড়িটার পার করে আরেকটু ভেতরে দিকে ঢুকলাম।
সিনারিগুলো কিন্তু খুব সুন্দর, জঙ্গল বাগান ঘেরা, মানে বনের যেসব গাছপালা থাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমরা বেশ 5 বন্ধুতে মিলে গল্প করতে করতে অনেকটা এগিয়ে গেছি। তারপর হঠাৎ খেয়াল পড়লো, আরে সন্ধে নেমে আসছে তো, সূর্য তো প্রায় অস্ত চলে যাচ্ছে। চল 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 চল, ব্যাক কর ব্যাক কর ব্যাক কর। আমরা যখন ব্যাক করে আসছি প্রায় সন্ধে লেগে গেছে। তখন আমরা দেখছি ওই জমিদার বাড়ির ওই বাগানের এলাকাটায় সাদা মতন একটা অবয়ব ভাসছে। তা আমার সঙ্গে নাড়ু ছিল, পুরো নাম নাড়ুগোপাল, আমরা নাড়ু নাড়ুই বলতাম। তা ও বলছে, নাড়ু বলছে, এই রামু, কি হয়েছে? দেখ, কিরকম একটা বেশ গন্ধ পাচ্ছিস না? আমি একটু নাক টেনে বললাম, হ্যাঁ, বেশ বেশ ফুলের গন্ধ লাগছে তো। এই গন্ধটা তো যখন এই দিক দিয়ে গেলাম তখন পাইনি, এখন গন্ধটা লাগছে। তারপরে দেখছি মনে হচ্ছে কারা যেন ফিস 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 করে কথা বলছে। আর সে অবয়ব সাদা রঙের, আরো কাছে এলাম, তখন রোমেন বলছে, আরে দেখ 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 দেখ, এ তো সেই রাজকন্যার মতন দেখতে লাগছে। আমরা দেখলাম, হ্যাঁ, গোটা শরীরে তার সাদা রঙের ড্রেস, ঠিক ভাসতে 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 এগিয়ে যাচ্ছে। আর সেই মিষ্টি গন্ধটা মনে হচ্ছে তার ওখান থেকেই আসছে। আর কার সঙ্গে যে ফিসফিস করে কারা কথা বলছে সেটা আর বুঝতে পারছি না। আমাদের তো বেশ ভয় ভয়ই লাগলো। দেখলাম এই ঘন জঙ্গলের মধ্যে এ আবার কোথায় কাদের পাল্লায় পড়লাম, কোনো ভূত পেত না তো। তখন নাড়ু বলছে, কেন রে, আমি বলেছিলাম, তখন তো তোরা গায়ে মাখলি না, এখন দেখ আবার কি অবস্থা হয়। আমরা তো ওই দিক দিয়েই যেতে হবে, গেস্ট হাউস, গেস্ট হাউসে তো যাওয়ার অন্য কোনো রাস্তা নেই। আমি বললাম, হ্যাঁ তাও তো ঠিক। নিয়ে আমরা এগোলাম, এগোচ্ছি এগোচ্ছি এগোচ্ছি, দেখছি আস্তে 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 সেই রাজকন্যার মতন অবয়ব, হুম, আর ভাসতে 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 এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেলাম। তখন রমেন হঠাৎ চিৎকার করে বলছে, কে যায়, কে যায়, কে যায়? কোনো সাড়া শব্দ নেই। ভাসতে 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 আস্তে আস্তে অবয়বটা অনেকটা দূরে গিয়ে জমিদার বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকে পড়লো। তারপরে তো আমরা বললাম, এই আর এদিকে তাকিয়ে লাভ নাই, তাড়াতাড়ি পা চালা। আর ততক্ষণে অন্ধকারও হয়ে এসছে। তাড়াতাড়ি আমরা পা চালিয়ে গেস্ট হাউসে চলে এলাম। এবার কেয়ারটেকার আমাদের জন্য অপেক্ষা করছিল, কারণ আমরা গেস্ট হাউসে ঢুকবো, তারপরে সে বাড়ি যাবে। তখন বললো, বাবুরা আজকে এত দেরি করলেন, কি ব্যাপার? আমরা তো সব বললাম। বলছে, ও তো মুন্নিমা। মুন্নিমা আবার কে? বলছে, মুন্নিমা হচ্ছে এই জমিদার বাবুর আদরের কন্যা ছিলেন, খুব সুন্দর দেখতে, একেবারে পরী, পরী যাকে বলে সেই রকম। তো হঠাৎ কি একটা অসুখ হলো, সে অসুখে সে মুন্নিমা মারা গেলেন। তারপর থেকে অনেকেই এই রকম আপনারা যেরকম দেখলেন এরকম মুন্নিমাকে দেখতে পায়। আমরা বললাম, তাহলে তো তার আত্মার সদ্গতি হয়নি। বলছেন, না, সেটাই তো ব্যাপার। তা আপনাদের ভাগ্য বলো, আপনারা আর বেশি রাত্রি করেননি, চলে এসছেন, খুব ভালো, খুব ভালো করেছেন। তো যাক, আপনারা রাত্রে এবার খাবার টাবার সব রেডি আছে, খেয়ে দিয়ে আপনারা শুয়ে পড়বেন। আমি এখন একটু বাড়িতে যাই, আবার কাল সকালবেলা একবারে ভোর ভোর করে চলে আসবো। আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
তো 5 বন্ধুতে ঘরে ঢুকে আলোচনা করছি, এইটা কিরকম ব্যাপার? মারা গেছে তাহলে তার আত্মা কি ঘুরে বেড়াচ্ছে? তাহলে আমরা যে বলি যে মারা যাওয়ার পরে নাকি আত্মা সদ্গতি না হলে ঘুরে বেড়ায়, তা আজকে তো দেখে তো তাই মনে হলো। তখন নাড়ু বলছে, কেন রে, আমি যে বলেছিলাম শনিবার ভর দুপুরে যেতে হয় না, তখন তো খুব বললি, হ্যাঁ পাত্তা দিলি না, তাহলে এখন ভয় পাচ্ছিস কেন? আমরা বললাম, না না ভয় পাইনি, তো এইরকম যে আত্মা সদ্গতি না হলে এরকম ঘুরে বেড়ায়, সেইটাই আমরা দেখলাম। তো যাই হোক, দর্শক বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমরা এই ছোট্ট চ্যানেলটিকে যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।